প্রদত্ত লেখচিত্রে একটা আলোক তড়িৎক্রিয়ার ফলাফল দেখানো হয়েছে। সো আলোক তড়িৎক্রিয়া ফটোইলেকট্রিক ইফেক্ট, ওইটার একটা লেখচিত্র দেওয়া আছে আমাকে এখানে। সো এই লেখচিত্রের আমার ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ গতিশক্তি এবং এক্স অক্ষ বরাবর আপতিত ফোটনের শক্তি দেখানো হয়েছে। এই লেখচিত্র অনুযায়ী ধাতব পৃষ্ঠে যদি আমি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলাই তাহলে এখানে কোন ইলেকট্রন নির্গত হবে কিনা। সো এখানে যে ইলেকট্রনটা সেটা কোন ধরনের ইলেকট্রন হবে? ফটো ইলেকট্রন। সো ফটো ইলেকট্রন ঘটনা ঘটার জন্যে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি তো দিতে হবে। সো সেই এনার্জিটা আমরা ক্যালকুলেট করে দেখব যে এনাফ পরিমাণ এনার্জি আমরা এখানে সাপ্লাই করছি কিনা। ওকে, সো এই সব কিছু করার আগে প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে আপতন করলাম। সো দেওয়া আছে ল্যামডার ভ্যালু হচ্ছে তোমার 700 আংস্ট্রম। সো এই 700 আংস্ট্রম আলো যদি আমি এখানে আলোক তড়িৎক্রিয়া ঘটাইতে চাই একটা ধাতব পাতে, তাহলে প্রথমত আমরা জিনিসটা চিন্তা করি একটা ধাতব পাত একটু এঁকে নিই। সো এই ধাতব পাতে যখন আমরা বাইরে থেকে আলোক শক্তি সাপ্লাই দিব, সো আলোক শক্তি সাপ্লাই দেওয়ার উৎস কী? সো আলোক শক্তি সাপ্লাই দেওয়ার উৎস অনেক কিছু হতে পারে। তুমি যে কোনো লাইট ইউজ করতে পারো, তুমি যে কোনো রঙের আলো ইউজ করতে পারো, অথবা এখানে ইউভি লাইটও তুমি ইউজ করতে পারো। মোট কথা হচ্ছে তোমার এখানে শক্তিটা যেই হিসেবে আসবে সেটা হচ্ছে তোমার একটা ফোটনের এনার্জি হিসেবে আসবে। সো E ইজ ইকুয়ালস টু hc/λ বা h মিউ। সো ফোটনের শক্তি আকারে আমাদের আলোক থেকে প্যাকেট আকারে এখানে আঘাত করবে তোমার ধাতব পাতে। সো আমরা তো জানি যে একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার জন্যে ধাতব পাতে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির চেয়ে বেশি পরিমাণ শক্তি আপতন না করি তাহলে কিন্তু সেই ধাতব পাত থেকে কোনো ধরনের ফোটন নির্গত হয় না। ওকে, সো এখানে একটা ইকুয়েশন আছে যে আমরা জানি আমরা যদি ই অ্যামাউন্টের এনার্জি সাপ্লাই করি ধাতব পাতের উপরে এবং এই ধাতব পাত থেকে রিকোয়ার্ড যে এনার্জি, যে ধাতব পাত থেকে তুমি একটা ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম তোমাকে যে এনার্জিটা দিতে হবে সেটাকে যদি আমরা বলি ফাই, যেটাকে আমরা কার্যাপেক্ষক নামে চিনি, তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হবে না, তো সেই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে বের হবে। তো সেই গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তির ভ্যালুটাকে আমরা কে ম্যাক্স বিবেচনা করতেছি। তো এটার যে আমাদের ইকুয়েশন সেটা কেমন হয়, আমার ইলেকট্রনের যে সর্বোচ্চ পরিমাণ গতিশক্তি পাই ইলেকট্রনটা, সেটা হচ্ছে আমি যেই পরিমাণ সাপ্লাই করব মাইনাস একটা ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যেই পরিমাণ এনার্জি দিতে হবে সেই এনার্জিটা। এখন তোমার ইলেকট্রন বের করার জন্য তোমার যদি 10 জুল এনার্জির প্রয়োজন হয় তাহলে তুমি তো অবশ্যই 10 জুল এনার্জি দিবা না, তার চেয়ে বেশি তো দিবা, বা 9 জুল দিবা না। সো 10 জুল দিলে কি হবে? 10 জুল দিলে ইলেকট্রন বের হবে, বাট সে কোথাও যাবে না, কারণ তোমার আর কোনো গতিশক্তির জন্য কোনো এনার্জি বেঁচে আর রইল না, তাহলে সে এখানে বের হয়ে এখানে বসে থাকবে। বাট তুমি যদি 9 জুল দাও তাহলে সে বেরই হবে না, সে এসে সারফেসেই থাকবে, তাহলে 10 জুলের চেয়ে বেশি দিতে হবে। সো আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী আমি ল্যামডা 700 আংস্ট্রম আপতন করলাম, বা এটাকে যদি আমি মিটার ইউনিটে নেই 700 × 10⁻⁻10 মিটার। সো এই পরিমাণ এনার্জি আমি hc/λ, এই অ্যামাউন্টের এনার্জি আমি এটার উপর আপতন করলাম। এখন আমার বের করা লাগবে ফাই কত সেটা, কারণ আমাকে তো প্রশ্নে ধাতব পৃষ্ঠ থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে কিনা সেটা বের করতে বলছে। মানে কে ম্যাক্সের যদি কোনো পজিটিভ ভ্যালু থাকে সেটাই আমরা বুঝবো কি ইলেকট্রন বের হয়েছে, যদি নেগেটিভ হয় তাহলে কি ইলেকট্রন বের হয় নাই। ওকে, তাহলে আমাদের দুইটা ভ্যালু বের করা দরকার, ই এর মান এবং ফাই এর মান। কীভাবে বের করবে এটা? তো ই এর মান বের করার জন্য তো আমাদের কোনো এত বেশি কাজ করা লাগবে না, কারণ ই এর মান বের করার জন্য তুমি সিম্পল hc/λ এই সূত্রই তুমি ইউজ করতে পারো। এইচ এর মান প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 10⁻⁻34 ইন্টু আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবগুলো এসআই ইউনিটে বসালাম, তাহলে নিচেও আমাকে ল্যামডার ভ্যালু এসআই ইউনিটে বসালাম 700 × 10⁻⁻10। ওকে, সো এখান থেকে আমাদের ই এর ভ্যালু আসবে। তো এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। সো জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কীভাবে কনভার্ট করব? 1.6 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট পার জুল। ওকে, সো আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা 17.71 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। ওকে, সো এই পরিমাণ এনার্জি আমি এটাকে সাপ্লাই করছি। তাহলে এই সাপ্লাই করা এনার্জিটা আমাদের রিকোয়ার্ড এনার্জির বেশি নাকি কম সেটাই বের করার জন্য সেই রিকোয়ার্ড এনার্জিটা তো দরকার। তো সেই রিকোয়ার্ড এনার্জিটা কীভাবে বের করব সেটা বের করার জন্যই আমার এখানে একটা গ্রাফ দেওয়া আছে।
সো এই গ্রাফে খেয়াল করো তো, এই গ্রাফে তোমার যে লেখচিত্রটা দেওয়া আছে, এই যে রেখা বরাবর, এই লেখচিত্রটা কিসের লেখচিত্র? এটা হচ্ছে একটা ধাতুর ভিতরে তুমি যখন ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন ফেলতেছো, তখন তার ভিন্ন ভিন্ন পরিমাণ যে গতিশক্তি হবে, যে ফটো ইলেকট্রনগুলো যে বের হবে, তার একটা গতিশক্তি তো থাকবে। তো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করলে তার গতিশক্তিও কি ভিন্ন ভিন্ন হবে না? তুমি যদি শক্তি বেশি দাও, সে কি বেশি স্পিডে যাবে। তাহলে দেখো ই এর মান তুমি যতই বাড়াও, তোমার কে ম্যাক্সের মানও কিন্তু ততই কি বাড়তে থাকে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে লেখচিত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্যে তোমার এই ফটো ইলেকট্রিক ইফেক্টের যে লেখচিত্র সেইটা। এখন একটা জিনিস, একটা ধাতু তার যে কার্যপেক্ষক, সেটা কিন্তু তুমি কোন আলো ইউজ করতেছো, কত তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করতেছো আলো, সেটার উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে তার ম্যাটেরিয়ালের প্রপার্টি ফাই। তাহলে তুমি যেই কোনো তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করো না কেন, সেটার জন্য যেই ফাই, সবগুলোর জন্য কিন্তু একই ফাই হবে, তুমি যত তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করো না কেন। তাহলে এখানে প্রশ্নে আমাকে একটা স্থানাঙ্ক যে দেওয়া আছে, এই স্থানাঙ্কটা কোন পয়েন্টের? এই স্থানাঙ্কটা হচ্ছে এখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4 এবং 1.6, যেখানে 4 হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কত 1.6। সো ওয়াই কোঅর্ডিনেটের যে ভ্যালুগুলো, সেগুলো ইলেকট্রন ভোল্টে দেওয়া, আর এক্স কোঅর্ডিনেটের যে ভ্যালুগুলো, সেটা হচ্ছে কে ম্যাক্স, সেটাও তুমি চিন্তা করো ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। ঠিক আছে, সো এটাও ইলেকট্রন ভোল্টে, 4 ইলেকট্রন ভোল্ট এবং 1.6 ইলেকট্রন ভোল্ট। সো এই পার্টিকুলার বিন্দুর জন্য তোমার যেই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ হোক না কেন, সেটা আমাদের তো জানার দরকার নেই। আমাদের দরকার কি, এইখানে যেই ভ্যালুগুলো বসানো হয়েছে, ই মানে কি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য। তো সেই আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা জানি, এক্সের ভ্যালু 4 ইলেকট্রন ভোল্ট, এবং সেটার জন্য কে ম্যাক্সের মান আমরা কত পাইলাম 1.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই মাইনাস ফাই, যেখানে ফাই হবে কত ই মাইনাস কে ম্যাক্স। সো ই এর ভ্যালু আমরা পাইলাম 4 মাইনাস কে ম্যাক্স হচ্ছে 1.6, দ্যাট মিন্স 2.4 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ফাই। এখন এখানে যে ইটা তুমি ইউজ করছো 4 ইলেকট্রন ভোল্ট, এটা কি 700 আংস্ট্রমের জন্য? এটা কিন্তু 700 আংস্ট্রমের জন্য না, যে কোনো একটা র্যান্ডম ভ্যালুর জন্য, অর্থাৎ অজানা একটা মানের জন্য চিন্তা করো। সো তুমি যেই ইউজ করো না কেন, ল্যামডার ভ্যালু যতই হোক না কেন, ফাই তো তুমি সবসময় 2.4 ইলেকট্রন ভোল্টে ইউজ করতে হবে, যেহেতু এটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। তাহলে ফাই কিন্তু কখনোই চেঞ্জ হইতেছে না। ওকে, তাহলে আমরা যদি এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, আমাদের কে ম্যাক্সের ভ্যালু যদি এখন বের করতে চাই 700 আংস্ট্রমের জন্যে, সেটা কত হবে? 700 আংস্ট্রমের জন্য যেই ই ল্যামডা বা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করে যে এনার্জিটা মাইনাস ফাই। এখন ই এর মান তো আমরা পাইলাম কত 17.71 ইলেকট্রন ভোল্ট, যখন তুমি কত 700 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করবা, মাইনাস ফাই সবসময় 2.4 ইলেকট্রন ভোল্টে কিন্তু থাকতেছে। ওকে, তাহলে এটা অ্যান্সার কত হবে 31.15। ওকে, সো 15.31 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারতেছো এই ভ্যালুটা কি একটা পজিটিভ ভ্যালু। তো পজিটিভ ভ্যালু মানে কি, কে ম্যাক্স একটা পজিটিভ গতিশক্তি নিয়ে সামনের দিকে যাইতেছে, বা আমরাও চিন্তা করতে পারি ভ্যালোসিটির মান ডাজন্ট ইকুয়ালস টু 0। সো ভ্যালোসিটির মান যদি 0 না হয়, বা ভ্যালোসিটির যদি একটা ভ্যালু থাকে, তাহলে আমরা বলতে পারি কি ওইখানে যেই তরঙ্গ দৈর্ঘ্য তুমি ফালাইছো এই ধাতুর উপর, সেই তরঙ্গ দৈর্ঘ্যের ফলে তোমার যে ফটো ইলেকট্রন সেটা কি নির্গত হবে। ওকে।